গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটা প্রায় 9:30 ঘরে। অনেকটা লেট করেই আজকে আমি ভিডিওটা শুরু করলাম। কারণ হচ্ছে কালকে কেন জানি না কোনো একটা কারণে গা হাত পা এত চাবাচ্ছিল যে আমাকে ক্যালপল খেতে বাধ্য করেছে। মানে রাত্রিবেলা বাধ্য করেছে, মানে আমার শরীর বাধ্য করেছে। তা সেখানে ক্যালপল খেলে তো জানেনই, প্যারাসিটামল খেলে মানে ঘাম হবে, আর জ্বর না থাকা সত্ত্বেও যদি আমি প্যারাসিটামল খাই তা সেখানে ঘাম হবে, তারপরে শরীরে একটা অস্বস্তি হবে। রাত্রিবেলা তো ঘুমিয়েছি, অনেক লেট করে ঘুমিয়েছি, কারণ মেয়ের যেহেতু এখন পরীক্ষা চলছে, তাই পরীক্ষার ও তো অনেক রাত অবধি পড়ছে। আর আজকে যেহেতু ওর হিন্দি পরীক্ষা, তাই অনেকটা ও পড়তে হয়েছে, হিন্দি সিলেবাস কমপ্লিট হয়নি, ও অনেকটা রাত অবধি পড়েছে। তাই সেই সূত্রে ও যখন পড়াশোনা করছে আমাকেও জেগে থাকতে হয়। ঘুমটাও ঠিক সাফিসিয়েন্ট হয়নি, আজকে সকালবেলা উঠে পড়তে হয়েছে। ব্যাস, এবার শরীর মনে হচ্ছে না আমি চালাতে পারছি, মানে কোনো রকমের শরীরটাকে আমি ঠেলে গুজে চালাচ্ছি। যতক্ষণ একটু বসে, মানে ঘুমাই বা শুই না শুই, একটুখানি বসে যে রেস্ট নেব, ততক্ষণ না পারছি, ততক্ষণ শরীরে মানে স্বস্তি আসছে না। তারপরে আজকে আমাদের এখানে পুরো এলাকা জুড়ে মাটি খুঁড়েছে, পাইপলাইন বসছে। ওই পাইপলাইনের জেরে পুরো রাস্তা খুঁড়েছে। বাস, আজকে স্কুলের বাস যে আমাদের মোড়ের মাথায় আসে সেখানেও আসেনি, আজ এসছে হসপিটাল মোড়ে। অনেকটা একটুখানি দূরই আছে বাড়ির থেকে। তা হসপিটাল মোড়ে বাস আসবে, বাসের ড্রাইভার ফোন করলো ওর বাবাকে, ফোন করে বললো ওর বাবা আবার স্কুটি করে ছাড়তে গেল সেই হসপিটাল মোড়ে, যেখানে এখানে 9টার সময় বেরোলে আমার বাড়ির থেকে হয়ে যায়, সেখানে ওখানে 8:45-এ চলে যেতে হলো। একটা হুড়ো তারা আবার ওখান থেকেই আনতে হবে। মানে এখন 3 দিন পরীক্ষা চলবে, মানে আজ কাল পরশু পরীক্ষা শেষ। এই 3 দিনই ওকে ওইখান থেকে নিয়ে আসা করতে হবে। মানে এখানে কোনো গাড়ি ঢুকবে না, কোনো দোকানপাট খোলা যাচ্ছে না, রাস্তার এমন পরিস্থিতি হয়ে আছে। তা যাকে চলুন, আজকে খুব শর্টকাটে আমি যার জন্য রান্না করব। রান্না বলতে আজকে চিংড়ি মাছ বার করেছি, চিংড়ি মাছের পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে একটু মাখা মাখা একটা মানে ঝাল টাইপের করে রাখবো। আলু পেঁয়াজ কেটেছি, আলু পেঁয়াজ ভাজা করব, ব্যাস। আর বাদ বাকি কালকে সব আছে রান্নাবান্না, সেই সব দিয়ে হয়ে যাবে। তাই চলুন দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ঘরটা এখন খালি, কেউ নেই। আর ওদিকে আমি আলু পেঁয়াজ ভাজাটাও বসিয়ে দিয়েছি, দিয়ে ঘরটা এখন ঝাড়তে এসেছি। বিছানাটা তুলে দিলাম, বিছানাটা তোলা হয়ে গেল না। রান্না সব কমপ্লিট করে চান টান সব করে এসেছি, কারণ আজকে আর রান্নাবান্না সেরকম কিছু দেখাইনি। কারণ হচ্ছে আজকে রান্না সেরকম কিছু ছিল না, বললামই তো, শুধু আলু পেঁয়াজ ভাজা করেছি আর হচ্ছে চিংড়ি মাছের ঝাল করেছি। তা সেই জন্য আর কিছু দেখালাম না। ও রান্না কী দেখাবো আপনাদের সাথে, কী শেয়ার করবো। তা এখন আজকে একটু পার্লারে যাওয়ার ইচ্ছা আছে, জানি না যেতে পারবো কি না, কারণ একটু দরকার আছে পার্লারে। কেন যাব মানে দেখতেই পাবেন কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, পরে পরে সব দেখতেই পাবেন। সেই জন্য একটা মানে দরকার আছে, সেই জন্যই যাবো। তা যেতে পারবো কিনা তাও জানি না। তা সেই জন্য চুলে হেনা করবো, হেনা করতে যাব। আর অনেক দিন আইব্রো করিনি, আইব্রোর কী অবস্থা, নিজেকেই যেন মনে হচ্ছে জঙ্গলি হয়ে আছে। তা সেই আইব্রো করতে যাব আর হেনা করতে যাব। তা সেই জন্য একটু ধরপড় করছি। তারপর মেয়েও এসে যাবে, এখন প্রায় বাজে হচ্ছে 12:30। এই শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি এখন ঠাকুর ঘরে, পুজোটা করলে অনেকটা কাজ হালকা হয়ে যাবে। তারপর মেয়ে আসলে চান করে নেবো, ব্যাস। তাই চলুন পুজোটা করে নিই।
দেখছেন আমাদের এখানকার রাস্তার অবস্থা দেখুন, এখানটা দেখুন, এখানটা বিশাল বড় খাত করে রেখে দিয়েছে, মানে এখান দিয়ে কিচ্ছু গাড়ি একটা সাইকেল পর্যন্ত পাস করতে পারবে না, এমন পরিস্থিতি তৈরি করে রেখে দিয়েছি এই রাস্তার, দেখতে পাচ্ছেন দেখুন। আর এখন যাই হোক, এখন এই দুপুরবেলা রোদ্দুরে 3টের সময় বেরিয়েছি আমরা খাওয়া দাওয়া করে একটু পার্লারে যাব বললাম, তা সেই পার্লারে যাচ্ছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া দেখালাম না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে খেয়েছি। আর রান্না বলতে তো ওই যে চিংড়ি মাছের ঝাল, আলু পেঁয়াজ ভাজা করেছি। মামা যাচ্ছি দেখুন, উথাল পাথাল দিয়ে যেতে যেতে আমার জুতোটাই খুলে গেছিলো। বাবা আমার মেয়ে যাচ্ছে দেখুন, দেখি আবার পড়ে যাস না। কিন্তু সন্ধে আমার আগে চলে আসতে হবে জানিস বাবাই, না হলে এই রাস্তা পাস করতে পারবো না। হ্যাঁ চলুন, হ্যাঁ যাই, পার্লারে গিয়ে আবার দেখা হচ্ছে। চলুন, পার্লারে এসে গেছি, আর ঢুকে ভেতরে চল 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 চল। মাথায় হাত দিয়েছে, ঠান্ডা ঠান্ডা জোর করে চোখে তাকিয়ে যাচ্ছে। পার্লারের কাজ তো হয়ে গেছে, এই জাস্ট পার্লার থেকে বেরিয়েছি। মেয়ে মুখ চোখ দিয়েছি কিরম ফোলা ফোলা লাগছে আমার। মা তুমি তো ঘুমিয়ে পড়েছিলে। আরে মাসাজে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এত সুন্দর মাসাজ করছিল না পূজা, ওর নাম পূজা। তা যাই হোক, এখন স্টেশনে যাচ্ছি, স্টেশনে একটু দরকার আছে, মিয়ামোড়ে যাব, মিয়ামোড়ে একটু কিছু কিনবো। আর কালকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, তা সেই জন্য একটা মালা দুটো মিষ্টি নেবো, নিয়ে তারপর বাড়ি আসবো। ফোন করেছে আমাকে বলতো। বাবা বিকেল বিকেল আছে, তাও বিকেল বিকেল হয়ে গেছে বল। অন্যদিন সেই যাই বেলা করে, আর আস্তে আস্তে সেই 7টা 7:30 বেজে যায়। আজকে সকাল সকাল গেছি বলে সকাল সকাল হয়ে গেছে। কদিন বাদে মামাই ম্যাম এইখানে পড়াতে যাবে। সেদিন ওই কাউন্টার থেকে নিয়েছি, এই সেম কে, না 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 এই যে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা কি নেবি বাবাই? 65 65, এই তো 65, না এটা 65 না তো, এইটা 65। চিকেন 65 দাও একটা, আর একটা স্যান্ডউইচ দাও। এটা ডিম, হ্যাঁ এটা ডিম, কিটা ডিম ডিম। ঢেউ খাবে? হ্যাঁ ঢেউ খাস না, ঢেউ তো আরও বুঝে যাবে। না 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 না, হ্যাঁ না না কিচ্ছু করতে হবে না, একটা চিকেন স্যান্ডউইচ আর একটা 65। সেদিনকে আমার মেয়ের মন মানছিল না যে একই জিনিস পাওয়া যাবে, একই জিনিস সব কিছু হবে, সেটা মন মানছিল না। এবার ওখানে গেছে, গিয়ে সেই একই জিনিস। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। এসেছি অনেকক্ষণ, স্টেশনে গেলাম, মিয়ামোড়ে ঢুকলাম, দেখলেন। তা ওখান থেকে মেয়ের জন্য একটা 65 আর আমার জন্য একটা স্যান্ডউইচ, মানে প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, মানে কোনো রকমে ভাত খেয়ে গেছি তো, একটু 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 করে ভাত খেয়ে গেছি, আর অতক্ষণ পার্লারে ছিলাম তো খুব খিদা পেয়েছিল। সেই জন্য মেয়ের জন্য একটা 65 আর আমার জন্য একটা স্যান্ডউইচ নিয়েছিলাম, চিকেন স্যান্ডউইচ। ওই এসে মানে ওটা আর দেখানো হয়নি, মানে এত খিদা পেয়েছে, হাই হাই করে খেয়ে নিয়েছি দুজনে আগে, ওটা আর দেখানো হয়নি ক্যামেরায়। তা যাই হোক, তা ঠিক আছে তাহলে। আর রাত্রিরে রান্না তো করাই আছে, যা যা করা আছে সবই আছে, আর ভালো লাগছে না রান্না করতে। সারাদিন দেখুন, সেই সকালবেলা উঠেছি, উঠে তারপরে সমানে কাজ করেছি, রান্না করেছি, তারপর বললাম না কালকে ক্যালপল খেয়েছিলাম, শরীরটা তো ঠিক জুত, মানে ঝিম আসছে খালি,
এবার শোয়া হয়নি, দুপুরবেলা যে একটু শোবো, রেস্ট নেবো, সেটাও করিনি। শরীরটা এখন একদম ছেড়ে দিয়েছে। তারপরে মাসাজ করিয়েছি, মাসাজ করলে তো জানিনি একটা কীরকম রিল্যাক্স ফিল হয় শরীরে। তা সেই জন্য শুধু একটু অল্প ভাত করব, আর ফুলকপির তরকারি, তারপরে সেদিন ডিমের ঝোল সব একটু একটু আছে, তা ওই দিয়ে ম্যানেজ হয়ে যাবে রাত্রে, শুধু একটু ভাত করলেই হয়ে যাবে। তা চলুন, আর এই দেখছেন পিছনে আমার মেয়ের সব, এই দেখুন আরও প্রচুর ছিল, মানে একটা ঘর ভর্তি ছিল, সেগুলো তো সব আমি দিয়ে দিয়েছি। তাহলে চলুন আজকের মতো, আর মানে সেরকম কিছুই ভিডিওতে তোলার নেই, বলারও নেই। কি ভিডিও করলাম আজকে সারাদিন জানি না, আমি নিজেও জানি না কি করেছি না করেছি। যাই হোক, যাই করি একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আজকে মাঝে মধ্যে এরকম হয়ে যায়, বলুন সব সময় যে ধরে একদম সুতোর মতো, মানে একদম কি বলবো, নিখুঁত করে ভিডিও করা হয় না। এক এক দিন এরকম ছন্ন ছাড়া একটা ভিডিও হয়ে যায়, বলুন। তা ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন আমার চ্যানেলটাকে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। টাটা। চলুন, হ্যাঁ।